বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের দিনে 8 ঘন্টার কাজের দাবিতে প্রতিবাদে ইন্টারন্যাশনাল লেবার ডে আমরা উদযাপন করছি। পাশাপাশি আজকের সেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেই প্রথিতযশা সঙ্গীত শিল্পী প্রবোধচন্দ্র দে, মান্না দের শুভ জন্মদিন, যিনি বলেছেন যে গীতিকার 40%, সুরকার 50%, আর আমি মানে শিল্পী তিনি নিজে 10%। এমন মহান শিল্পী প্রবোধচন্দ্র দে, আমরা যাকে ভালোবেসে মান্না দে বলি, আজ তার জন্মদিন। আজ তাই আমরা তাকে শ্রদ্ধা জানাবো গানে গানে। যিনি জানাবেন তিনি হলেন আজকের আমাদের আমন্ত্রিত সঙ্গীত শিল্পী শেখর চন্দ্র ভান্ডারী। নমস্কার, আপনাকে সুস্বাগত আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায়। গুড মর্নিং ফ্রেন্ডসে। প্রথমে চলে যাই চলুন গানে, তারপরে আসবো আমরা কথায়। ঠিক আছে, তো আজকে মান্নাদের গান দিয়ে একটা শুরু করি। হ্যাঁ, তাকে শ্রদ্ধা জানাবো। তাকে শ্রদ্ধা জানাই। সাধারণত আমি ভক্তিগীতি দিয়েই সাধারণত অনুষ্ঠানটা শুরু করি, যেহেতু রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম বেলুড় মঠে। তো আজকে মান্নাদের সাহেবকেই ডেডিকেশন করে একটি গান গাইছি, তারপরে ভক্তিগীতি গাইব একটা। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তাই ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তাই ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয় যাবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। কতদিন দেখিনি তোমার। হয়তো তোমার দেশে এসেছে মাধবীরাতে, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথে লয়ে নূতন সাথে।
তোমার দেশে এসেছে মাধবী রাতে, তুমি যোছনায় জাগিছ নিশে, সাথে লয়ে নূতন সাথে, সাথে লয়ে নূতন সাথে। হে থামোর দীপ নিভারাতে, নিদ রাহে দুটি আঁখি পাতে। হে থামোর দীপ নিভারাতে, নিদ রাহে দুটি আঁখি পাতে। প্রেম সেজে মরিচিকা হয়, প্রেম সেজে মরিচিকা হয়। এ জীবনে এই শুধু মানে, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে আজ তাই ছায়া পড়ে রানে। কতদিন দেখিনি অপূর্ব নিবেদন, অপূর্ব নিবেদন। মান্না দে 60 বছরের ওপর যার সঙ্গীত জীবন, 24টি ভাষায় যিনি গান করেছেন, এমনই এক মহান শিল্পী, আজ তার শুভ জন্মদিন। যাব পরবর্তী গানে, তবে তার আগে যাব সঙ্গীত শিল্পীদের কাছে, তাদের সাথে আসুন আলাপ করিয়ে দিই। পারকাশনে রয়েছেন স্বপন সাহা, তারপরে তবলায় সঞ্জয় হালদার, এবং আমার বাঁদিকে রয়েছেন কিবোর্ডে স্বপন চ্যাটার্জি। চলুন পরবর্তী গানে যাই। তো এবার একটি ভক্তিগীতি শোনাই। আমার সবচেয়ে যেটা প্রিয়, আপনি করে থাকেন, সমস্ত অনুষ্ঠান শুরু করেন ভক্তিগীতি দিয়ে, তবে আজকে যেহেতু মান্নাদের জন্মদিন, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রথম গান প্রবোধচন্দ্র দের। যে কোনো অনুষ্ঠান মানে আমি ভক্তিগীতি দিয়ে শুরু করেন। রামকৃষ্ণ মিশনের ছাত্র যখন, সেটা রয়েছে রুটে একেবারে। চলুন পরের গানে। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীন। দেখা দাও হে প্রাণীর ঠাকুর, দেখা দাও করুণা। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতা। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতা। দেখা দাও হে প্রাণীর ঠাকুর, দেখা দাও করুণা। আমি অন্ধ, আমি মূর্খ, আমি ভক্তিহীনতা।
তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ভালোবাসা জীবে কি করে পায়? তুমি বলেছিলে ভালোবাসা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ভালোবাসা জীবে কি করে পায়? ভালোবাসা কিছু বুঝিনি আমি, ভালোবাসা কিছু বুঝিনি আমি, শুধু জানি দয়াময় জীবনের শেষে আসিবে গো জানি দেখা দেবে করুণা। আমি অন্ধ আমি মূর্খ আমি ভক্তিহীন বলেছিলে বালিতে চিনিতে একসাথে মিশে পিঁপড়ে হয়ে চিনিটুকু নিয়ে বালিকে ছাড়তে হয়। তুমি বলেছিলে বালিতে চিনিতে একসাথে মিশে তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীবে কি করে পায়? তুমি বলেছিলে ব্যাকুলতা এলে ভগবান পাওয়া যায়। বলো গো ঠাকুর সে ব্যাকুলতা জীবে কি করে পায়? ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, ব্যাকুলতা কিছু বুঝিনি আমি, শুধু জানি দয়াময় জীবনের শেষে আসিবে গো জানি দেখা দেবে করুণা। আমি অন্ধ আমি মূর্খ আমি ভক্তিহীনতা, দেখা দাও হে প্রাণের ঠাকুর দেখা দাও করুণা। আমি অন্ধ আমি মূর্খ আমি ভক্তিহীনতা। বাহ, একেবারে ভক্তি রসে আপ্লুত হয়ে গেলাম। আমাদের স্টুডিওতে ভক্তি রস প্রবাহিত হচ্ছে যেন। অসম্ভব সুন্দর নিবেদন। পরবর্তী গান কার শুনবো? মান্না দে নাকি সেই বা পুরাতন যদি আমি যাই একটুখানি আমাদের সতীনাথ মুখোপাধ্যায়ের কোনো গান? আচ্ছা, এই ফোনটা একটু দেখে নিন। নমস্কার, কে কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? বাহ, বলুন। সুপ্রভাত আপনাকে, বলুন। হ্যালো হ্যালো, ঠিকমতো শোনা যাচ্ছে না।
ঠিকমতো শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাহ, বাহ, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, করবেন শিল্পী। কে তুমি তন্দ্রাহারিণী, কে তুমি তন্দ্রাহারিণী মানে মান্নাদের গান, ঠিক আছে ঠিক আছে, করবো অবশ্যই করবো। সঙ্গে আমরা কিছু হারিয়ে যাওয়া গান, যেমন সতীনাথ মুখোপাধ্যায়ের গান একদম, আজকাল আর কেউ গান সতীনাথ গাইছে না, তো আমি হ্যাঁ, একটু হ্যাঁ। সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান গাই, বা সতীনাথ মুখোপাধ্যায়। তালাত মাহমুদ, আমরা বহু হ্যাঁ। পুরাতন তালাত মাহমুদ গানও অনেকে গায় না। তাহলে এখন কি সত্যনাথ মুখোপাধ্যায়? একটুখানি সতীনাথ মুখোপাধ্যায় গান। সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী, সবকিছুই। চলুন। আজ মনে হয় সেই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, মনের হারায় সুরের মায়ায়। আজ মনে হয় সেই নিরালায় বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে। পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনা, আজ মনে হয় সেই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারায় তোরের মায়ায়। আজ মনে হয় সেই নিরালায় কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা না, সে শুধু তুমি গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা না, সে শুধু তুমি গো, এত কাছে আছো তাই। জীবনের দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের দোলাতে যেন তাই হৃদয় মাতে। ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়া, মনে হয় সেই নিরালায় আবাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি,
সুন্দর। সুধীন দাশগুপ্ত আর সতীন মুখোপাধ্যায়, আমরা এই গানটির মধ্যে দিয়ে দুজনকে স্মরণ করলাম। একদমই তাই। গান শুনছি, আরও শুনবো, তবে শুনবো একটু আপনার জীবনের ঘটনা। যেমন আপনি প্রথমেই বললেন যে আপনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এর পরবর্তী অগ্রসর মানে আপনি এখন কি করেন? বা আমি এখন বিদ্যুৎ দপ্তরে চাকরি করি। আচ্ছা, মূলত কন্ট্রোলিং ইঞ্জিনিয়ার। আপনারা যেই মানে আপনাদের পরিষেবার জন্য আমরা সারা রাত জেগে থাকি। তার কারণটা হচ্ছে বিদ্যুৎ হলো এমন একটা অপরিহার্য জিনিস, এই যে প্রবল দাবদাহ চলছে, সেটাই ভাবছি, বিদ্যুৎ ছাড়া একটুও চলবে না। তো সেক্ষেত্রে আমি সিঙ্গুরে পোস্টিং, আগে ছিলাম বোলপুরের দিকে, বোলপুর, নাসিকগ্রাম, ওরগ্রাম এগুলো করে এখন সিঙ্গুরে পোস্টিং আছি বর্তমানে। তো ওটা আমার একটা আলাদা জীবন। তো সেক্ষেত্রে যখন রামকৃষ্ণ মিশনে পড়তাম, বেলুন মঠে পড়তাম, মহারাজদের সঙ্গে সেই একটা জীবন ছিল। সেখান থেকেই আমার আস্তে আস্তে সঙ্গীত জীবনে খুবভাবে মানে প্রবলভাবে ঢোকা। বাবা মা গান করেন অলরেডি, বাবা মা আমার স্ত্রী সকলেই গান করে। গানের পরিবার ছোটবেলা থেকে সন্তানাদি তারা, হ্যাঁ ছোটবেলা থেকে সবাই গান করে, 3 জেনারেশন দেখতেই পাচ্ছি চোখের উপর। যে ছোটবেলা থেকে একদমই যখন মানে আমি ইনবর্ন যখন হয়েছি তারপর থেকে আমি বাড়িতে শুনেই আসছি যে মানে গান বাজনা, মানে একদমই গান বাজনা শুনে আসছি। বাবা এখনো গান করেন, আচ্ছা, মাও গান করে আর কি। তো পরবর্তীকালে স্ত্রী এসেছে যখন, সে একটু আধটু শিখে এসেছিল, পরবর্তীকালে শেখানো হয়েছে বা বাবাই দেখে, সেইভাবে এগোচ্ছে। মূলত গানটাকেই ভালোবাসি সবচেয়ে বেশি। চাকরি বাকরি তো আছে, প্রত্যেকেই চাকরি বাকরি করে, আমরাও চাকরি বাকরি, পেশা সকলেরই থাকে, হ্যাঁ সেটা, কিন্তু নেশাটা কতটা জোরালো। একদম গানকে প্রচন্ড ভালোবাসি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি চাই মডার্ন গান কিছু তো আছে, গাইছি আমরা, বাট তার সঙ্গে পুরাতন গান, যে গানগুলো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ রাইট, অনেকে গাইছে না, বর্তমানে সবাইকে মডার্ন গানগুলোকে ভালোবাসছে। তো আমি সেজন্য যে কোনো যখন স্টেজ প্রোগ্রামও করি কিছু কম্বিনেশন করি, একদম মডার্ন গানে কিছু গাইছি, ঠিক আছে, একদম ছড়ার গান যেগুলো বর্তমানে মডার্ন গানে উঠেছে, সেই গানের সাথে সাথে আবার পুরাতন গানকেও আমি বেছে নিচ্ছি। মান্না দে, শ্যামল মিত্র, দেখুন তালাত মাহমুদ, আমরা নামই শুনি না এখন, অনেকে বর্তমান যুগের মানে এরা মানে যারা গান গাইছে তারা নাম জানে না। তো সেক্ষেত্রে এই করেছি। ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আবার রবীন্দ্রভারতী থেকে মাস্টার ডিগ্রি করেছি, ইলেকট্রিক্যাল, তাই তো? আমি ডিপ্লোমা করেছিলাম, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। তার পরবর্তীকালে চাকরি বাকরি করতে পরবর্তীকালে আবার আমি মাস্টার্স করেছি মিউজিকে, রবীন্দ্রভারতী থেকে মিউজিকের উপরে, মানে রবীন্দ্রসঙ্গীতের উপরে মাস্টার্সটা করেছি। অপূর্ব সুন্দর পথ চলার শিল্পীর, আর তেমনই সুন্দর তার গান। তবে একটা কথা, এই তীব্র গরমে যখন পাওয়ার কাট হচ্ছে কেমন লাগছে? রয়েছে সামনে টেঙ্গানি, চলবে নাকি? একদম না, এই বিদ্যুতের প্রবলেম গানে গানে পুষিয়ে দেবেন যা কাটে আমাদের কষ্ট। চলুন তাহলে গানই শুনি। ঠিক আছে, আরেকটা আমি সতীনাথ মুখোপাধ্যায়ের গান গাইছি, এই জীবনে আমি যারে চেয়েছি আঁখি বলে তার দেখা। আচ্ছা, আমি একটা কথা বলি, যা রোদ দাবদাহ, আকাশে তো মেঘলাটা হলে কেমন হয়? 2 লাইন হবে এখানে? হ্যাঁ হবে, এগাটা গিয়ে নি, তারপর আমি গাইছি। এই জীবনে আমি যারে চেয়েছি আঁখি বলি তার দেখা পেয়েছি, সে আমায় আজ কথা দিয়েছে, সে আমার চিরদিন, সে আমার। এই জীবনে আমি যারে চেয়েছি আঁখি বলি তার দেখা পেয়েছি, সে আমায় আজ কথা দিয়েছে, সে আমার চিরদিন, সে আমার। আকাশের ওই সীমা ছাড়িয়ে মন আমার তাই যায় হারিয়ে, আকাশের ওই সীমা ছাড়িয়ে মন আমার তাই যায় হারিয়ে। সেও জেনেছে আমিও যে তার, সেও জেনেছে আমিও যে তার, সে আমায় আজ কথা দিয়েছে,
সে আমার চিরদিন, সে আমার। এ জীবনে আমি যারে চেয়েছি, আঁখি বলি তার দেখা পেয়েছি। সে আমায় আজ কথা দিয়েছে, সে আমার চিরদিন, সে আমার। ব্যথার আড়াল সে তো মধুময়, এতদিনে ধরা দিয়েছে। প্রেমের শকতটুকু মানে যে আপনার করে নিয়েছে। ব্যথার আড়াল সে তো মধুময়, এতদিনে ধরা দিয়েছে। প্রেমের শকতটুকু মেনে যে আপনার করে নিয়েছে। যুগে যুগে যার গান গেছি, বীরের এই পথ বেছি। যুগে যুগে যার গান গেছি, বিরহের এই পথ বেছি। এই জন্মে জেলো আবার, এই জন্মে জেলো আবার। সে আমায় আজ কথা দিয়েছে, সে আমার চিরদিন, সে আমার। এ জীবনে আমি যারে চেয়েছি, আঁখি বলে তার দেখা পেয়েছি। সে আমায় আজ কথা দিয়েছে, সে আমার চিরদিন, সে আমার। সে আমার চিরদিন, সে আমার। সে আমার চিরদিন, সে আমার। অসাধারণ, অসাধারণ। যেমন অসাধারণ আপনি, আর তেমন অসাধারণ আমাদের সঙ্গীত শিল্পীরা সঞ্জয় দা এবং দুই স্বপন, একজন চ্যাটার্জি, একজন সাহা। আর আপনার কাছে প্রশ্ন যে আপনি যাকে চেয়েছেন তাকেই পেয়েছেন তো জীবনে? হ্যাঁ, গান মতো। চলুন তাহলে পরের গানে। তাহলে কি আমার অনুরোধের গানটা হবে নাকি? হ্যাঁ হবে। আর আমাদের ফোনে যে শিল্পী বন্ধু অনুরোধ করেছিলেন, সেটা অনুরোধের লিস্ট বেড়ে যাচ্ছে আর কি। চলুন। আকাশ যদিও মেঘলা নেই, তবে গানটা গাওয়ার পরে যদি একটু মেঘলা টেঘলা হয়, যদি একটু, না না বলেছে 5 তারিখ থেকে আবহাওয়া অফিস জানিয়েছে হবে। আর আজকে যেন একটু বেটার, কালকে কালের তুলনায়। আকাশ এত মেঘলা বলি বা এলো বর্ষা যে সহজে সমন, এগুলো গাইলে যদি বর্ষা যদি আসে। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙে, ভয় আছে পথ হারাবার। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙে, ভয় আছে পথ হারাবার। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মনোরম। গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মনোরম। সময় দিয়ে হৃদয়টাকে বাঁধব না গো আর। আকাশ এত মেঘলা, যেও না তো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙে, ভয় আছে পথ হারাবার। আধার ছায়াতে
পেয়েছি হারাতে দুবাহু বাড়াতে তোমারই কাছে থাক না এমনই তবে হয় যদি হোক গল্প থাক না এমনই তবে হয় যদি হোক গল্প পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা আকাশ এত মেঘলা যেও না তো একলা তুমি নামবে অন্ধকার ঝড়ের জল তরঙ্গে নাচবে না তিরঙ্গে ভয় আছে পথ হারাবার আকাশ এত মেঘলা যেও না তো একলা এখনি নামবে অন্ধকার আকাশ এত মেঘলা যেও না তো একলা আকাশ এত মেঘলা যেও না তো একলা আকাশ এত মেঘলা যেও না তো একলা। খুব সুন্দর। সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপলা সেন একদম মানে সম্পদ, স্বর্ণযুগের গানের সম্পদ। একদম। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ফোন করে আমাদের জানাতে পারেন, শিল্পীকে গানের অনুরোধ করতেও পারেন। নম্বরটা আমি বলে দিচ্ছি, 7602968017। আমি আরও একবার বলছি, 7602968017। চলুন পরবর্তী গানে যাই। পরের গানে আমি একটু তালাত মাহমুদের একটা গান গাই। বাহ, ঠিক আছে, হয়ে যায়। তালাত মাহমুদের একটা গান গাইছি, শোনো গো সোনার মেয়ে শোনো গো, বহু পুরাতন গান। ঠিক আছে, আজকাল এই সমস্ত গান মোটে শোনাই যায়। হ্যাঁ, ওই জন্যই আমি অ্যাকচুয়ালি আরো গানটা গাইছি। সাধারণত গানগুলো শোনা যায় না বলেই যারা শিল্পীদেরই কর্তব্য, তাদের মানে তাদের নিবেদন, তাদের গান গেয়ে তাদের, হ্যাঁ। শোনো গো সোনার মেয়ে শোনো গো, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে রজনীগন্ধা কলি, মনের কথাটি বলি। শোনো গো সোনার মেয়ে শোনো গো। তুমি নতুন চাঁদের লেখা আকাশে দিলে, ও
ওগো নিরুপমা তুমি এলে তাই মানসী মূর্তি ধরে মোর সকল গানে রানী সেজে তুমি জানি মোর সকল গানের রানী সেজে তুমি জানি তুমি যে আমার প্রেমের দেউলে তুমি যে আমার প্রেমের দেউলে নব ফুল অঞ্জলি মনের কথাটি বলি শোনো গো সোনার মেয়ে শোনো গো সোনার মেয়ে শোনো গো সোনার মেয়ে শোনো গো। অসাধারণ অসাধারণ। এবং এই সমস্ত যে মহান শিল্পীদের যে সৃষ্টিগুলো এইভাবে আমাদের শিল্পীদের ঠোঁটে ঠোঁটে বেঁচে থাকবে, আমরা যতদিন গাইব ততদিন তারা আমাদের মাঝে থাকবে। এবং আপনি ভাগ্যবান বলবো, আপনি এমন একটা সময়ে জন্মেছেন, আপনি এই যে স্বর্ণযুগের যে মহান শিল্পীদের যেমন পেয়েছেন তেমন বর্তমান যুগেরও শিল্পীদের পাচ্ছেন। এবং এই মাঝখানে থাকার জন্য আপনি একটি সন্ধিক্ষণে রয়েছেন বলে আমি দু ধরনের গানই আপনি শুনছেন এবং গাইতে কখনো গাইছি যদি বারে বারে স্টেজে, যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, কখনো গান গাইছি। আবার কখনো গাইছি আধরাতে যদি ঘুম ভেঙে যায়। বাহ 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 বাহ। আমি এবার আরেকটাই তালাতামতি গান গাইছি, খুব পুরাতন, খুব মেলোডি, যার মধ্যে সত্যি সুর, মানে সুরটা আমাদের অন্তরে ছুঁয়ে যায়, সেরকম একটা গান গাই। বাহ। আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের বাতায়ন খুলে দিও, আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের বাতায়ন খুলে দিও, আধরাতে যদি ঘুম ভেঙে যায়। সেথাজ নাই আলোর কণিকা যেন সে তোমার মনের মনিকা, সেথাজ নাই আলোর কণিকা যেন সে তোমার প্রেমের মনিকা, কলঙ্ক সাথে জড়াই রয়েছে, কলঙ্ক সাথে জড়াই রয়েছে, আঁখি ভরে নিও প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও, আধরাতে যদি
ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় ভুলি নাই প্রিয় ভুলি নাই রাঙা রাখে বুঝি নাই প্রিয় চন্দন লেখা রাতে দিবাছ আখি ভুলি নাই প্রিয় ভুলি নাই প্রিয় ভুলি নাই রাঙা রাখি বুঝি নাই প্রেম চন্দন লেখা দিয়েছ যা ললাটে আখি ভুলি নাই প্রিয় ভুলি না চৈত্র যদি গান খানি মোর মনে পড়ে হায় চৈত্র দিনে অলস বেলায় যদি গান খানি মোর মনে পড়ে হায় ছড়ানো পাতার মরে মোর গানে ঝরানো পাতার মরে মোর গানে সেই সুরভিত দুনিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে তোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও রাতে যদি ঘুম ভেঙে যায় আধরাতে যদি ঘুম ভেঙে যায় আধরাতে যদি ঘুম ভেঙে যায় খুব সুন্দর, খুব সুন্দর। তালাত মাহমুদ একজন গজল শিল্পী হ্যাঁ একদম একদম এবং অশাস্ত্রীয় এবং অর্ধশাস্ত্রীয় সঙ্গীত তিনি পরিবেশন করতেন। তিনি প্লেব্যাক সিঙ্গার ছিলেন এবং জানেন তো তিনি কিন্তু অ্যাক্টরও ছিলেন। তিনি অল্প কয়েকটি ছবিতে অ্যাক্টিং করেছিলেন। তারাবাবুকে আমি ছবিও দেখেছি, কিছু শুনেও ছি ওনার সম্বন্ধে। অ্যাকচুয়ালি উনিরা যে সময়টা ছিলেন সেই সময় আমি জন্মগ্রহণ করি। সে তো ঠিকই, কিন্তু পরবর্তী 1908 বোধহয়। হ্যাঁ, আর সালটা বলতে গিয়ে বলি ওনার কিন্তু এই 9ই মে জন্মদিন। হ্যাঁ, শ্রদ্ধা জানালাম আমরা শিল্পীকে, তার আগাম তাকে জন্মদিনের শ্রদ্ধা। আর আজ যার জন্মদিন 1 মে, তার গান আবার হবে কিনা। আর সেই আমাদের বন্ধু যে অনুরোধ করেছিলেন ওই আধরাতে ঘুম ভেঙে যায় আর এটা তন্দ্রাহরণী। ঠিক আছে, আমি এর পরের গানটা ওই গানটা গাইছি। ঠিক আছে, ঠিক আছে, শুনতে থাকুন বন্ধু, আপনার অনুরোধের গান এরপরেই। বন্ধুকে বলছি আপনার গান পরের গানটাই হবে। এবং যারা বাংলাদেশ থেকে শুনছেন তাদের জন্য বেসিক্যালি আমি তারাত মাহমুদের গানটা আবার গেয়েছিলাম, যারা ডাইরেক্ট সম্প্রচার হচ্ছে তো বাংলাদেশের বহু মানুষ দেখছেন, ত্রিপুরার মানুষ দেখছেন, আসামে আমাদের যায় এই ফ্রেন্ডস টিভি। চলুন। আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা তোমার কাছে সুরভি নেবে।
তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ফুল তোমার কাছে সুরভি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে জাগরব মরণে উনি জীবনে জাগরব মরণে উনি চোখে স্মৃতির মনিদে মনের আলোয় প্রভু নেবে। এরি নাম প্রেম, আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ফুল তোমার কাছে সুরভি হবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনে দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। দুজনে দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য কেয়া, এর কাছে স্বর্গ সুধা আছে মূল্য কেয়া, আমার দেবতা শিওতা প্রেমের কাঙাল পেয়েছি ভেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম। আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ফুল তোমার কাছে সুরভি নেবে। এরি নাম প্রেম, 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 এরি নাম প্রেম। এরই নাম প্রেম মান্নাদের প্রতি। একদম মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা আর মান্নাদের সুর এবং কণ্ঠ। আর আপনারও দেখলাম সুরেলা কণ্ঠ, অসম্ভব সুন্দর, আর কি ভীষণ দম। আপনি কি খুব প্র্যাকটিস করেন?
হ্যাঁ, প্র্যাকটিস তো করতেই হয়। মানে কাজের চাপ রয়েছে, সংসার রয়েছে, তারপরেও ডিউটিতে থাকি তখনও মনে মনে গান গাই, যখন ডিউটিতে থাকি তখনও মনে মনে গান গাই, আবার বাড়িতে এসে যখন শুয়ে আছি তখনও গান গাইছি। কিন্তু দমটাকে রাখার জন্য কিন্তু মনে মনে গাইলে হবে না, কণ্ঠে গাইতে হবে। যখন সুযোগ পাচ্ছি, এবার ধরুন গান শেখাতে যাই যখন। আচ্ছা, আপনি শিক্ষক, সঙ্গীত শিক্ষক প্লাস বঙ্গীয় সঙ্গীত পরিষদের সঙ্গে আছি, ওখানে এক্সাম দেয়। তো সেক্ষেত্রে এই যে বিভিন্ন জায়গায় শেখাতে যায় স্টুডেন্টদেরকে, সকালে যা আসে বাজে, সেখানে অনেকটা হয়ে যায়, হ্যাঁ, প্র্যাকটিস হয়। আর শিক্ষাদান, যে কোনো কিছু শিক্ষাদান মানেই বেড়ে যাবে নিজের দক্ষতা সেখানে, তো সত্যি কথাই। আর এই যে শিক্ষাদান, সে ব্যাপারে একটু জেনে নিয়ে পরে গানে যাই। সেটা হচ্ছে আপনার স্টুডেন্টদের মধ্যে কেমন দেখছেন গানের প্রতি তাদের আকর্ষণ? কারণ এখন তো হাজারো আমাদের মানে আনন্দ করার বলি বা এনজয়মেন্টের ব্যাপার বলি, একটা ট্রেন্ড হয়েছে যে গান শিখতে হবে, নাচ শিখতে হবে, আবৃত্তি শিখতে হবে, সাঁতার শিখতে হবে, সবকিছু শিখতে হবে, জ্যাক অফ অল ট্রেড, বাট কোনোটাতেই কিছু মাস্টার অফ নান। তো সেক্ষেত্রে বলি, এই গান শিখতে আসছে ঠিক কথাই, ছেলেরা বা মেয়েরা যে আসছে, মেয়েরা ভাবছে ওই মোটামুটি বিয়ের আগে পর্যন্ত একটু শিখে নিলেই হবে যে আমার মেয়ে গান জানে, এইটুখানি, কতটা গান জানে এটা জানা দরকার নেই। আর ছেলেপিলেরা কিছুদিন আসছে 7, 8, 9 পর্যন্ত পড়ি, হচ্ছে প্রচুর চাপ, বাবা লেখাপড়া প্রচুর চাপ, এখন আর গান করা যাবে না। মানে ওই গান বলেছে একটু নিতে হবে বা পিছনে শিখতে হবে, হ্যাঁ একটু শিখতে হবে। আর কেউ যদি গিটার হয়, গিটারটা একটু পিছনে গিয়ে রবিবার দিন বেরোতে হবে, এটা একটা ট্রেন্ড, জাস্ট ট্রেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরের গানে যাচ্ছি। বন্ধুর জন্য গান তিনি ফোনে বলেছিলাম, হ্যাঁ সেই গানটি। এবার বন্ধু, আপনার উদ্দেশ্যে এই গানটি, আপনার অনুরোধের গান। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে পুষ্পরাগে, কে গো চম্পা বরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। বোঝো নাকি তুমি, বোঝো নাকি, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বিরাম জানি না আমার বনে
পাখি তুমি শোনো তাকে। ওই ভ্রমরাখি কুঞ্জরণী ফুটে তাই মন পবনে। ওই ভ্রমরাখি কুঞ্জরণী ফুটে তাই মন পবনে। মিলন মায়ায় হয় একাকার, মিলন মায়ায় হয় একাকার। সাধের স্বর্গ ধরণী স্বর্গ বরণী, কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে। রাঙালে মন পুষ্পরাগে, কি গো চম্পা বরণী, কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী, কে তুমি তন্দা ধরণী। কণ্ঠের দৃঢ়তা যেখানে নেই কোনো ফ্রেন্ডস শামসুল মল্লিকের পরিচালনায়। আমরা সুরে সুরে আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর আমাদের কি আর গানের সময় পাবো? আমার মনে হচ্ছে না। একটা গান, আচ্ছা অল্প একটু ছোট করে হয়ে যাক। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বই চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বই চলে যায়। তবুও তোমার আমি পাই গো সারা, দুটি পাখি দুটি সুরে গান যেন গায়। মাঝখানে নদী ওই বই চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বই চলে যায়। যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে ফুলডোরে, যুগে যুগে তুমি মনে বেঁধেছিলে ফুলডোরে। তুমি গো বসে আছি আশায় আশায়, মাঝখানে নদী ওই বই চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বই চলে যায়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কিনিবি এই পরিচয়। দূরে আছো তবু কথা হয় বিনিময়, জানো না তো কিনিবি এই পরিচয়। দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে, দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে। তুমি যে গো
আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই ওগো সারা, তবুও তোমার আমি পাই ওগো সারা। দুটি পাখি দুটি সুরে গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমরা আর ওই পারে ওই কুলে আপনারা, মাঝখানে ইথার তরঙ্গ বয়ে চলে যায়। আপনি আর অসম্ভব ভালো নিবেদন, সকালটা একেবারে সুন্দর হয়ে গেল, সুরেলা হয়ে গেল। আর এই জন্য ফ্রেন্ডস টিভি, গুড মর্নিং ফ্রেন্ডস, শামসের মল্লিক সকলের তরফ থেকে আপনাকে এই ছোট্ট সম্মাননা, থ্যাংক ইউ, ধন্যবাদ। স্মারক দেওয়া হলো আপনাকে, পরিয়ে দিলাম মেডেলটি, মণিহার এ আপনার, এবং সাথে রয়েছে একটি প্রশংসাপত্র। ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ। আমার সমস্ত শিল্পীদের যারা সাথে রয়েছেন, যাদের জন্য গানটা হলো, তাদেরকে এগুলো সবগুলো নিবেদন করা হচ্ছে, আমার জন্য নয়। কিন্তু সত্যই তাই, তাদের এত সুন্দর বাদন না হলে আপনার গান এত সুন্দর হতো না। তাই আপনাকে যেমন ধন্যবাদ জানাবো সঙ্গীত শিল্পীদের, ধন্যবাদ জানাবো শামসের মল্লিককে, এই অনুষ্ঠানের পরিচালক, এবং এই ফ্রেন্ডস টিভিকে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। ফ্রেন্ডস টিভি, ভয় পাই না, এগিয়ে চলি। নিশু, দেখ রেনবো।